আমার ভক্তের কাছে একটি কথা ছিল, আমার অত্যন্ত সুন্দরভাবে তার মীমাংসা করে আমার কাছে কিছু কথা রাখলেন এবং আমাকে একটু লজ্জাও দিয়ে গেলেন। বলে, গুরু তুমি তো গুরু, তুমি কোনি খাইলা কেন? ভক্তরে, কোনি যে খেয়েছি এইটা ভক্তকে রক্ষা করার জন্য, আমার জন্য না। কারণ আমি তো গুরু, আমাকে অনেকেই অনেক কিছু করতে পারে, আমার সহ্য করতে হবে। যে সহ্য করতে পারে সেই তো নাম ধরেছে গুরু। গুরু হওয়া মুখের কথা না, সহজেই গুরু হওয়া যায় না। আমাকে বলে, গুরু তুমি কি দেখো না আমি পানিতে পড়ে মরে যাই, আমি জলে ডুবে মরি, আমি আগুনে পুড়ে মরি, তখন তুমি থাকো কোথায়? ভক্তরে, আমি তোমার কাছেই থাকি। তবে আমার যাকে পছন্দ হয়, যাকে ভালো লাগে, আমি তাকে বুকে টেনে নেই, আর যখন আমার ভালো লাগে না তাকে আমি দূরে ঠেলে দিই। যেমন তুমি কি জানো না ভক্ত, ওই যে সাদ্দাত ছিল মায়ের গর্ভে, মা সন্তান প্রসব করবে, সাদ্দাত দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে, এমন সময় নদীর মধ্যে উঠে গেল তুফান, আর সাদ্দাত ভূমিষ্ঠ হবে। তুফানে নৌকাটা ভেঙে গেল, খান খান হয়ে গেল। সাদ্দাতের মা পানির মধ্যে একটি কাঠ ধরে ভাসতেছিলেন। এই সময়ে কোথায় সন্তানকে রাখবে, কিভাবে সন্তান ভূমিষ্ঠ হবে, আমি জানি যে আমি কিভাবে কি করব। আমি কি করলাম, সাদ্দাতের মা পাটাতন ধরে ভাসে, আর এক হাত দিয়ে সাদ্দাতকে মাতৃদ্বার হতে বাহির করে সাদ্দাতকে রাখলেন পাটাতনের উপরে, আর মা ওখানেই মারা গেলেন। আমি কি করলাম, সাদ্দাতকে নিয়ে গেলাম ওই জেলের নগরে। সাদ্দাত আস্তে আস্তে বড় হইল, তাকে দিলাম আমি সেই আমার গুপ্তধন। সাদ্দাত হয়ে গেল বাদশা, এমন বাদশা হলো 7 মুলুকের বাদশা। পানিতে ভাসতে ছিল একটা শিশু, আমি ওকে বাদশা বানিয়ে দিলাম। কিন্তু বাদশা হয়ে কি করলো, সাদ্দাত নিজেই মনে মনে চিন্তা করলো যে আমি আল্লাহর দেওয়া বেহেশতে যাব না, জান্নাতে যাব না, আমি নিজে বেহেশত তৈরি করে বেহেশতে প্রবেশ করব। সাদ্দাত বেহেশত তৈরি করলেন, বেহেশতে প্রবেশ করবে। ঘোড়ার উপর চড়ে যখন বেহেশতে যাইতেছিলেন, বেহেশতের দরজার কাছে যখন চলে গেলেন, তখন একটি পা বেহেশতের ভিতরে দিয়েছে আর একটি পা বাহিরে। ওই সময় আজরাইল গিয়ে উপস্থিত। সাদ্দাতকে গিয়ে বলে, দাঁড়াও, বেহেশত বানিয়েছো তুমি ঠিক আছে, কিন্তু বেহেশতে যাওয়ার টিকিট তোমার কাছে নাই। ওই টিকিট হইল তোমার গুরুর কাছে। ও ভক্ত, আমি তোমাকে পানি থেকে উদ্ধার করে, ওই যে তুমি জলের মধ্যে হাবুডুবু খাচ্ছিলে, আমি নিয়ে বাদশা বানাইলাম, কিন্তু তুমি নিজে বেহেশত তৈরি করলে, বেহেশতে যাবে আশা করলে, তোমার যাওয়া হইল না কেন? তোমার যদি ওই সময় গুরু নাম মুখে থাকতো, আমি নিজেই তোমাকে বেহেশতে নিয়ে যেতাম, তোমার বেহেশতের প্রয়োজন হতো না। তাই ভক্ত সর্বস্ব বলে, গুরু যখন গুরু শিষ্য এক হয়ে যাবে, তখন আর তুমি থাকবে না, থাকবে আমি আমি আমি। ভক্তরে, নারদ মুনি গিয়েছে এক ভক্তের বাড়িতে। নারদ মুনি গিয়ে এক ভক্তের বাড়িতে ভক্তকে জিজ্ঞেস করে, ওই বাড়িটা কার? বলে, গুরু ওই বাড়িটা আপনার। বলে, ওই জমিটা কার? বলে, এইটা আপনার। বলে, ওই 2টা বলদ দেখা যায় হালের, ওই 2টা কার? বলে, এইটা আপনার। আর সুন্দর একটা বধূ, সে কলসিকাকে নিয়ে লাল শাড়ি পরে ঘুমটা দিয়ে আসতেছে। জিজ্ঞেস করে ভক্ত, ওই বধূটা আসে, এটা কার বাড়ির বধূ, কার স্ত্রী? এইবার ভক্ত বলতেছে, গুরু ওইটা আমার স্ত্রী। মানে বাড়ি ঘর যা আছে সব আপনার, কিন্তু স্ত্রীটা হইল আমার। তবে একটা ভালো কথা বলেছে ভক্ত আমাকে, যে গুরু আমার যে আছে, অর্থাৎ আমার ঘরের যে, আমার যে বাড়িওয়ালি আছে, আমি তোমাকে দিয়ে দিলাম, তোমারটা আমাকে দিবা না? অবশ্যই দিব। তবে হ্যাঁ ভক্ত, ওই জ্ঞানে তোমাকে নিতে হবে। কোন জ্ঞান? তোমাকে ভাবতে হবে আমি তোমার পিতৃ সমতুল্য। আমাকে যদি বাবা জ্ঞানে দেখো, আমার যে ঘরের স্ত্রী আছে তাকে দেখতে হবে তোমার মা জ্ঞানে। যদি মা জ্ঞানে দেখো, অবশ্যই তুমি তাকে পাবা। বড় সুন্দর গান রাখলেন ভক্ত আমার। আমার দিন গেল গেল রে বেলা, কাল গেল গেল কালের খেলা, আমি কার নৌকায় উঠি রে ভাবি তাই। তাই আমার একটি গান আসলো, ভক্তের গানের পিছনে আরো 2-1টি কথা বলার চেষ্টা করব। ও তোর ভাবেতে ভাবেতে পশ্চিমে ডুবিল, বলো নাই
নায়রি তুমি তাড়াতাড়ি আপন বাড়ি চলো, নায়র হতে তোমায় নিতে একটা নাও মাথায় দিল, ওই নাও তোমার ঘাটেতে ভিড়িল। চলো নায়রি তুমি তাড়াতাড়ি আপন বাড়ি চলো, তুমি আমাকে বলেছে গুরু তুমি আমাকে বলো, আবার তো ভক্তির করি নাই, আমার ভিক্ষা কি, কি নাম নিয়ে আমি যাব? তবে শোনো ভক্ত, কি নাম নিয়ে তুমি যাবে? গলার মালায়া আর কানে শোনা, নায়রি সঙ্গে নিতে ভুল কইরো না, যাবার বেলা তোমার এই বাক্সে ভরে নিও। গলার মালায় আর কানের শোনা, ওই যে গজমতির মালা, ওই মালা না, ওই কানে স্বর্ণের বালি পরে মায়েরা বলে না, ওই বালি না। কোন মালা? তোমার মুর্শিদ নামের একটি মালা, ওই মালা তোমার গলার মধ্যে পরে নিও। তুমি যাকে ভালোবাসো ওই ভালোবাসার মানুষের নামের বলা, যেমন লাইলি বলেছে মজনু আমার খোদা, মজনু বলেছে লাইলি আমার খোদা। মজনু লাইলি 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 বলতে বলতে এক সময় বলে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর লাইলি মজনু 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 বলতে বলতে এক সময় বলে ফেলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই বন্ধুর নামের মালা আর কানের সোনা, কি সোনা? তুমি যে বন্ধুকে বলেছিলে যাবার সময়, বন্ধুর সাথে যে কথা হয়েছিল তোমার, তোমার বন্ধু যে তোমাকে বলেছিল কথাগুলি কানের কাছে এসে, ওই কথাগুলি হলো তোমার কানের সোনা। তাই বলি ভক্ত, গলার মালায়া আর কানের সোনা, নায়রি সঙ্গে নিতে ভুল কইরো না, যাবার বেলা তোমার বাক্সে ভরে নিও। আরে যখন গাজী 5 ফিট বদর দিয়া নায়রি দিবে তোমার নাও ভাসাইয়া, আরে তোমার মুর্শিদের নাম মুখে নিয়া দুই টকরাতে জল খেলো, তোমার দয়ালের নাম মুখে নিয়া দুই টকরাতে জল খেলো। চলো নায়রি তাড়াতাড়ি আপন বাড়ি চলো, তুমি তাড়াতাড়ি ভালোবাসা যদি কেহ কারো সাথে, আরে নায়রি পড়ে থাকো এই জগতে, যাবার বেলা তারে মনের কথা বলো, আরে ও তার গলায় ধরে বলিও ভাই রে তোমায় ছেড়ে চলিয়া যায়।
দীনবন্ধুরই ছবিখানা সঙ্গে নিতে তোমরা ভুল কইরো না। যাবার বেলা দেহ বাক্সে ভরে নিও। আরে রাধা বলল বলে মরণকালে আমি কি ধন লয়া যাব চলে। ওরে রাধা বলল বলে আরে রাধা বলল বলে আমার মরণকালে আমার ছবি রাখার দেহ আশয় পুরে গেল। আরে আমার ছবি রাখার দেহ আশয় পুরে গেল। নায়রি তুমি তাড়াতাড়ি আপন বাড়ি চলো। তুমি ছোট একটি কথা ভক্ত, তুমি আমায় বলো, তুমি যাকে মন প্রাণ জীবন যৌবন সমস্ত কিছু সঁপে দিলে, তোমার যে নাম অর্থাৎ আমি তোমাকে যে নাম দিলাম ওই নামটি তুমি রাখবে কোথায়, কোন জায়গায় রেখে তুমি ওই নাম গুরুর কাছে নিয়ে দিবে? এই দেহ পাও থেকে মাথা পর্যন্ত কোথায় থাকবে সেই নামটি? তুমি ওই নাম নিয়ে গুরুকে কিভাবে দিবে? আমার একটি মাত্র ছোট করে কথা রইল তোমার কাছে। ভাবেন না ভাবেন না ভাবতে 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 ওই ওই পূর্বের বেলা পশ্চিমে ডুবিল বেলা, তোমার পশ্চিমে ডুবিল। তুমি তাড়াতাড়ি আপন বাড়ি চলো নায়রি, তাড়াতাড়ি আপন বাড়ি চলো।